আমাৰ ঢেকামাৰী গাঁও পঞ্চায়তৰ সচিব ডাঙৰীয়াই আহ্বান কৰা এই গাঁও সভা মিটিঙত আমি উপস্থিত হওঁ। আমাৰ যিবিলাক সমস্যা আছে আৰু তেখেতে বিশেষ কৰি আজিৰ এই সভাত এজেণ্ডাকেইটা বিস্তাৰিতভাৱে আলোচনা কৰা হয়। ইয়াত মেইনলি এনৰেগা, PMGSY আৰু 15 ফাইনেন্স ইত্যাদি আঁচনিৰ ওপৰত আলোচনা হয়। তাৰ উপৰিও বাল্য বিবাহ বিৰোধ, স্বচ্ছ ভাৰত, গান্ধী জয়ন্তী ওপৰত সংগতি ৰাখি বিস্তাৰিত আলোচনা হয়। এইবিলাক আজিৰ এই আলোচনাই আমাৰ সমাজত নিশ্চয় উপকৃত কৰিব। আমাৰ সমাজৰ এই অন্ধবিশ্বাস, যি দুৰ্নীতি নিশ্চয় ৰাইজে আলোচনাৰ মাজেদি দূৰ কৰিব। বিশেষ কৰি বাল্য বিবাহৰ ওপৰত আমাৰ সভাত আজি বিস্তাৰিত সুন্দৰকৈ আলোচনা হয়। সেইকাৰণে আজিৰ এই আলোচনাই আমি আমাৰ সমাজখন বা আমাৰ জীৱিখন যে কিছু উন্নতিৰ পথত আগবাঢ়িব, এয়া আমাৰ বিষয়। সংগতি ৰাখি আজিৰ এই যিখন গাঁও সভা অনুষ্ঠিত হৈছে, তাতে আজি মহাত্মা গান্ধী আমাৰ জাতিৰ পিতা, তেখেতে 2 অক্টোবৰ জন্মগ্ৰহণ কৰিছিল আৰু তেখেতৰ নীতি আদৰ্শৰ ওপৰত আমি আজি গোটেই ভাৰতবৰ্ষৰ মানুহ চলি আছোঁ। গতিকে আজি এই তেখেতৰ জন্মদিনত তেখেতৰ প্ৰতি আমি শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ দেশবাসী এবং অঞ্চলবাসীয়ে। গতিকে তেখেতৰ আত্মাৰ ওপৰত আমি শান্তি বিচাৰি কামনা কৰিছোঁ আৰু তেখেতৰ অনুসৰণ কৰি যাতে আমাৰ সমাজখন ভাতৃত্ব ভাৱ সবে যাতে মিলিজুলি আমি দেশখন আগুৱাই লৈ যাব পাৰোঁ, তাৰ ওপৰত আমি গুৰুত্ব কৰিছোঁ। থ্যাংক ইউ। পঞ্চায়তৰ গান্ধী জয়ন্তী উপলক্ষে বিশেষ গাঁও সভা অনুষ্ঠিত হৈ গ'ল। আমাৰ স্থানীয় বহুত মানুহ ইয়াতে উপস্থিত হৈছিল। এই সভাত আলোচ্য বিষয় আছিল 2025-26 বিত্তীয় বৰ্ষৰ কাৰণে MGNREGAৰ আঁচনি যুগুতোৱা, পঞ্চদশ বিত্তীয় আয়োগৰ আঁচনি যুগুতোৱা, বাল্য বিবাহ প্ৰতিৰোধ সম্পর্কে আলোচনা, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে আলোচনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সম্পর্কেও আলোচনা। ইয়ার উপরেও রেশন কার্ড অরুণোদয় 3.0 সম্পর্কে আলোচনা হয়েছে। রাইজে উপস্থিত আছিল, রাইজেও সন্তোষ প্রকাশ করেছে যে আমার গাঁও সভাখন সুকলমে শেষ করা হল। এইখিনি এইবোৰ আমার সভাতে আলোচনা হয়েছে। যিবোৰ প্রয়োজনীয় স্কিম আছে, আঁচনি আছে, সেইবোৰ রাইজে লিপিবদ্ধ করে দিছে। সেইবোৰ আঁচনি আমি এই গাঁও সভাৰ জৰিয়তে বিভাগীয় কৰ্তৃপক্ষলৈ পঠাই দিম। তাৰপিছত এইবোৰ আঁচনি চেংচন হওয়ার পিছতে কাম হব। 18 বছর বা 19 বছর একজন মেয়ে যদি বিয়ে দেয় তার সুস্বাস্থ্যবান হবে এবং 11 বছরে একজন মেয়ে যদি বিয়ে দেয় তার স্বাস্থ্যর অবনতি হবে। তাই সরকারের যে সমস্ত পলিসি, যে সমস্ত নিছে আমাদের সপক্ষে নিছে, তাই আমরা সরকারের দেওয়া পলিসির উপরে আমরা ধন্যবাদ জানাই। আমরা 18 বছর কেন, মেয়ে মানুষের আমরা 20 বছরের পরে বিয়ে দেওয়ার পরিকল্পনা নেব এবং ছেলে মানুষের 21 বছর না, আমরা 25 বছরের পরে আমরা বিয়ে দেওয়ার পরিকল্পনা নেব। তাই আমি সবাইকে অনুরোধ করি, আপনারা যারা এখানে আসছেন সবাই যা গ্রামে গঞ্জে আত্মীয় স্বজনকে বুঝাবেন যে না, আমরা 18 বছর না, সরকারে ধার্য করা 18 বছর না, আমরা 20 বছর পরে মেয়েকে আমরা সুশিক্ষিত বানে আমরা বিয়ে দিব এবং ছেলে 21 বছর না, আমরা ছেলেকে সুশিক্ষিত কর্মসংস্থান দিয়ে আমরা 25 বছর পরে বিয়ে দেব। এই স্লোগান যদি, এই আশা নিয়ে, এই কথা নিয়ে আমরা যদি নিজেদের আত্মীয় সরকারের তরফ থেকে এবং এই গাঁও পঞ্চায়েতের তরফ থেকেও অনেকবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি। আপনারা খুব বেশি পরিমাণে সবাই অবগত আছেন যে 18 বছরের তলের কোনো মহিলাকে যাতে বিবাহ দেওয়া না হয়, আর 21 বছরের
তলের কোনো ছেলেকে যাতে বিবাহ করানো না হয়, এটা আপনারা অভিভাবক যারা আছেন সবাই মনে রাখবেন। যে এটা মিটিংয়ের আলোচ্য বিষয় দেওয়ার উদ্দেশ্য হল আপনাদেরকে সজাগ করে দেওয়া, মাঝে মাঝে Rio,